جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। একটা কথা প্রচলিত আছে যে একজন ঈমানদারও জীবিত থাকা অবস্থায় কিয়ামত হবে না। এটি কি হাদিসের কথা না মানুষের মুখের কথা, প্রচলিত কথা? জানাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করছেন হাদিস। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে। এই হাদিস দ্বারা স্পষ্ট যে কিয়ামত ঈমানদারদের উপর হবে না। তাহলে কিয়ামত কাদের উপর হবে? এ বিষয়ে হাদিস রয়েছে যে কিয়ামত হবে খারাপ মানুষদের উপর, এবং কিয়ামত হবে কবর পূজারী যারা শিরক বিদআতে লিপ্ত তাদের নিকট। যেমন রাসূলুল্লাহ মেসেজ করেছেন, ইন্না মিন শারারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। তারা হলো খারাপ মানুষ যাদের উপর কিয়ামত হবে, যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত হবে তারা খারাপ মানুষ। স্পষ্ট এটা। ওয়া মান ইয়াত্তাখিযুল কুবুরা মাসাজিদা, এবং যারা কবর সমূহ সিজদা স্থান বানিয়ে নেবে, কবর সিজদা করবে, কবর রুকু করবে, কবরে যাবে। দুনিয়ার শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে দুনিয়া শেষ, বিলীন হয়ে যাবে। এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে পাঠাবেন, বড় ফিতনা দাজ্জাল। পূর্বেকার নবীগণও সতর্ক করে গেছেন দাজ্জালের ফিতনা থেকে সবাইকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে। তো দাজ্জাল আসবে পৃথিবীতে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আলামত যেটি, কাকে পাঠাবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পরে দাজ্জালকে তিনি মারবেন এবং যত ট্যাক্স ব্যাট সব কিছু বন্ধ করে দিবেন। পৃথিবীতে ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা হবে, মুসলিমরা বিজয় হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হবে, শরীয়ত প্রতিষ্ঠিত হবে, এবং পৃথিবীতে এত মাল ধন সম্পদের সরাসরি হবে, মানুষ নিবে না, ডাকলেও নিবে না। এত পৃথিবীতে ডেভেলপ হবে, মানুষের মাঝে এত পরিবর্তন আসবে, মানুষ শুধু পরকাল নিয়ে ব্যস্ত, দুনিয়া তুচ্ছ মনে করবে, দুনিয়া তারা গুরুত্ব দিবে না। ঈসা আলাইহিস সালাম 7 বছর অবস্থান করবেন। পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি হাওয়া পাঠাবেন, খুব শীতল হাওয়া, যে বিষয়ে ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন, যেটি বিশদভাবে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন। খুব শীতল হাওয়া পাঠাবেন। ওই শীতল হাওয়া দ্বারা যার মাঝে বিন্দু পরিমাণ ঈমান আছে, আল্লাহ বলে ডাকে পৃথিবীতে মানুষ আছে, তাদের রূহ কবজ হয়ে যাবে, তারা মারা যাবেন। পরবর্তীতে যারা নিকৃষ্ট, পাপিষ্ট, গুনাহগার, তাদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। কিয়ামতের ভয়াবহতা তারা তখনই বুঝতে পারবে। তো উল্লেখ্য, হাদিস দ্বারা স্পষ্ট যে কিয়ামত হবে খারাপ মানুষের উপর, কিয়ামত হবে কবর পূজারীদের উপর, কিয়ামত হবে যারা নিকৃষ্ট। ঈমানদার, আল্লাহ বলে যারা ডাকবে, বিন্দু পরিমাণ যার মাঝে ঈমান রয়েছে, তাদের প্রতি কিয়ামত হবে না। এটি প্রমাণ। তাই এটা মুখের কথা নয়, এটি হাদিসের কথা। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।